এমন কিছু সিনেমা হয় না যেটা পারফেক্ট না, আর ফর আ ম্যাটার অফ ফ্যাক্ট তুমি ভালো করে জানো এটা পারফেক্ট হবেও না, তবু একটা ভালো লাগার ব্যাপার থাকে। আরিও ঠিক এমন একটা সিনেমা, পারফেক্ট না কিন্তু কিছু একটা স্পেশাল তো ঠিকই আছে। এখন যদি আরি সিনেমার গল্প নিয়ে বলি, তাহলে গল্প এখানে ঠিক ওইটাই যেটা ট্রেলারে দেখানো হয়েছে। একটা মা যার অ্যামনেজিয়া আছে, একদম গজনীর আমির খান টাইপ, আর একটা ছেলে যে নিজের মায়ের জন্য সবকিছুই করতে পারে। আর এর সাথে কিছু কমন আর পলিটিক্যাল সাবপ্লটস যেটা কমার্শিয়াল বাংলা সিনেমায় প্রায় দেখানো হয়। এখন আবারও বলছি, ইটস নট আ পারফেক্ট মুভি। এই মুভির মধ্যে বেশ কিছু ফ্লজ আছে, এটা অস্বীকার করবো না, তবে তাই বলে এটাকে একটা খারাপ সিনেমা এমনটা না। এই মুভিতে যেমন ফ্লজ আছে তেমনি পজিটিভ দিকও আছে। আর এখানে মুভির সব থেকে প্রথম আর সব থেকে বড় পজিটিভ পয়েন্ট আমি বলবো মৌসুমী ম্যাম আর ইয়াশদার মধ্যে যে কেমিস্ট্রি যেটা ট্রেলারে দেখা গেছিল, মুভিতে সেটা আরো ভালোভাবে কাজ করছে। আর অনেস্টলি বলতে গেলে আমার মনে হয় মৌসুমী ম্যাম এই মুভির ইমোশনাল কোর। কিছু কিছু ইমোশনাল দৃশ্য উনি জাস্ট নেল করে দিয়েছেন। বিশেষ করে জেলের মধ্যে একটা সিন, যার এক ঝলক ট্রেলারও দেখানো হয়েছিল, কিন্তু মুভিতে সেটা আরো বেশি ইম্প্যাক্টফুল ছিল। আর যদি পারফরমেন্সের দিক থেকে বলতে হয়, এই মুভিটা ইয়াশদার না বরং মৌসুমী ম্যামের। আর যখন ইয়াশদার পারফরমেন্স নিয়ে কথা হচ্ছে, তখন দেখো লেটস বি অনেস্ট, আমরা সবাই জানি ইয়াশদার কাছ থেকে কি রকম পারফরমেন্স এক্সপেক্ট করা যায়, আর ইয়াশদা সেটা ডেলিভার করার চেষ্টাও করেছে। কিছু কিছু জায়গায় ভালো, কিছু কিছু জায়গায় মোটামুটি, কিন্তু যেসব জায়গায় ইয়াশদা মৌসুমী ম্যামের সাথে স্ক্রিন শেয়ার করছে, ওই জায়গায় ইয়াশদাকে বেশি স্ট্যান্ড আউট লাগছে। মানে এজ অ্যান অ্যাক্টর ইমপ্রুভমেন্টটা বোঝা যায়। হয়তো এখানে অভিনয়ের জন্য এতটা না, কিন্তু যে ইমোশনটা কানেক্ট করছিল ওইটা স্ক্রিনে দেখতে বেশ ভালো লাগছিল। নুসরাতের ক্যারেক্টারটা এখানে ঠিকঠাক, কিন্তু পুরো মুভির জন্য কতটা ইম্প্যাক্টফুল ছিল ওই প্রশ্নটা যদিও ডিবেটেবল। আর একটা কথা, ইজ ইট জাস্ট মি নাকি এটা তোমাদেরও মনে হয়েছে এই ফোর্থ ওয়াল ব্রেকিং এর ব্যাপারটা কেমন যেন কিশমিশ মুভির মতো করে দেখানোর চেষ্টা করা হয়েছে? এছাড়া সাপোর্টিং কাস্টে যারা আছে তারাও নিজের জায়গায় ঠিকঠাক আছে, যেমন খুবই অসাধারণ কিছু না, তেমনি এতটা খারাপও না, মোটামুটি ঠিকঠাক বলতে পারো। সিনেমার গানগুলি এখানে ভালো, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের ইউজও ভালোভাবে করা হয়েছে। ইমোশনাল সিনগুলোতে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছুটা ইমোশনাল তো করে তোলে। এখন এইসব তো গেল মুভির পজিটিভ দিক বা ওই দিকপত্র যেগুলো ওয়ার্কআউট করে গেছে। এমনও কিছু দিক আছে যেগুলো এখানে ওয়ার্কআউট করেনি, যেমন পলিটিক্যাল সাবপ্লটস গুলো বলার মতো এতটা বাজে না, কিন্তু একটু এলোমেলো, একটু হাফেজার বলতেই পারো। মানে এখানে যদি ব্যাপারটাকে আর একটু ভালোভাবে লেখা হতো, তাহলে ব্যাপারটা এখানে ঠিকঠাক দাঁড়িয়ে যেত। সাথে ভিলেনের চরিত্রটা, মানে এমনটা মনে হচ্ছিল কমার্শিয়াল সিনেমা ভিলেন দেখাতে হবে তাই দেখানো হয়েছে। মানে এখানে সাবপ্লটস গুলোকে এত ভালোভাবে লেখাই হয়নি, কারণ এখানে পুরো ফোকাসটাই ছিল মা ছেলের ইমোশনের উপর, যেটা অবশ্যই অনেক জায়গায় কাজ করে গেছে। স্পেশালি আমাদের মা বাবা আর ওই এজ গ্রুপটা এই মুভিটার সাথে ভালোভাবে কানেক্ট করতে পারবে। ওই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই মুভিতে অনেক কিছুই মেবি ভালো নাও লাগতে পারে। সো সব মিলিয়ে যদি বলি, আরই একটা সোসো মুভি, একদমই পারফেক্ট না, কিন্তু একবার দেখাই যায়। কিন্তু একটা ওয়ার্নিং দিচ্ছি, মা বাবার সঙ্গে সিনেমাটা একদম দেখতে চাও না, না হলে তুমি হলের মধ্যে এটা শুনতে পাবে। আমার ছেলে তো আমার জন্য এক গ্লাস জলটুকু এনে দেয় না, আর এখানে এই ছেলেটা নিজের মায়ের জন্য কি না করছে। বাকি তোমরা যারা মুভিটা দেখে ফেলেছো, কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগে লাইক করো, বেশি ভালো লাগে শেয়ার করো। আর পপ কালচার নিয়ে আরো মজার ভিডিওস এখানে আছে, সো চেক দোজ আউট টু। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, 500 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করতেই হবে। সাবস্ক্রাইব।